নবীজিকে মেনে নিলে তার সুন্নাত মেনে নেওয়া হবে, নবীজিকে মেনে নিলে তার পথ মেনে নেওয়া হবে, নবীজিকে মেনে নিলে তার রাস্তা মেনে নেওয়া হবে। তার মানে পৃথিবীর মুসলমান দুনিয়ার সকল কর্মে সকল ক্ষেত্রে যাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তার পথ বাদ দিয়ে, তার পদ্ধতি বাদ দিয়ে, তার রাস্তা বাদ দিয়ে, তার নিয়ম নীতি বাদ দিয়ে পৃথিবীর কোন মুসলমান আল্লাহর বান্দা পৃথিবীর কোন নেতার নিয়ম কানুন মেনে চলতে পারে না, পৃথিবীর কোন নেত্রীর নিয়ম কানুন মেনে চলতে পারে না, পৃথিবীর কোন মাওলানার নিয়ম কানুন মেনে চলতে পারে না, পৃথিবীর কোন ব্যক্তির নিয়ম কানুন মেনে চলতে পারে না। একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের অনুসরণ করা, সুন্নাত অনুসরণ করা, জীবনে অনুসরণ করা আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে। রব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, তোমরা যদি পৃথিবীর মানুষ আল্লাহর বান্দারা আল্লাহর ভালোবাসা পেতে যাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, আমি নবীজিকে মেনে চলো, আমি নবীজিকে মেনে চলো ব্যক্তি জীবনে, আমি নবীজিকে মেনে চলো পারিবারিক জীবনে, আমি নবীজিকে মেনে চলো রাষ্ট্রীয় জীবনে, আমি নবীজিকে মেনে চলো দলীয় জীবনে, আমি নবীজিকে মেনে চলো জীবনের সকল ক্ষেত্রে। কথা বলেন ঠিক কিনা? আর নবীজিকে যদি আপনি মেনে চলতে পারেন, কবরে যখন প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা, এই লোকটাকে, মান হাজার রাজুল, এই লোকটাকে, অথবা বলা হবে তোমার নবী কে ছিল, নবীর আদর্শ আপনি মসজিদে মেনেছেন, নবীর আদর্শ আপনি গোরস্থানে মেনেছেন, নবীর আদর্শ আপনি রাজনীতিতে মানতে পারেন নাই, নবীর আদর্শ আপনি দলীয় নীতিতে মানতে পারেন নাই, নবীর আদর্শ আপনি দেশ পরিচালনায় মানতে পারেন নাই, নবীর আদর্শ আপনি বিচার করার সময় মানতে পারেন নাই, নবীর আদর্শ আপনি রাষ্ট্র পরিচালনায় মানতে পারেন নাই, নবীর আদর্শ আপনি পররাষ্ট্র নীতিতে মানতে পারেন নাই, নবীর আদর্শ আপনি অর্থনীতিতে মানতে পারেন নাই, তাহলে সেই দিন আপনি নামাজ রোজা হজ যাকাত করার পর সেই দিন উত্তর দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সূরা বাকারায় আল্লাহ তাআলা জানাই দিলেন স্পষ্টভাবে, হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আমরা যখন খাবার খাই, খাওয়ার সময় যার যতটুকু প্রয়োজন ততটুকু খাই না কম খাই? যার যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই খাই। পেশাব করার সময় প্রয়োজন যতটুকু ততটুকুই আমরা পূর্ণাঙ্গ পেশাব করে, আংশিক করে না। ঘুমানোর সময় মশারির বাইরে এক হাত রেখে দেই না, তার মানে খাওয়ার সময় পরিপূর্ণ, এরপরে মশারি ব্যবহার করার সময় পরিপূর্ণ, তাহলে সব জায়গায় পরিপূর্ণ। ইসলামকে মানতে হলে অনুরূপভাবে সব জায়গায় পরিপূর্ণভাবে মেনে চলা লাগবে। কিন্তু নবীজির সুন্নাত আমরা মেনে নিয়েছি কোথায়? ঈদের দিন, জুমার দিন আতর ব্যবহার করা সুন্নাত, অন্য সময়ে সুন্নাত। এই সুন্নাতে কোনো বাধা নাই, কষ্ট নাই, বিপদ নাই, এই সুন্নাত আমরা পালন করি। দাঁড়িয়ে রাখা সুন্নাত আমরা পালন করি, খাবার শেষে মিষ্টি খাওয়ার সুন্নাত আমরা পালন করি, লম্বা জামা টুপি পরিধান করা সুন্নাত আমরা এগুলো করি। কিন্তু যেই নবী কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত দিয়েছেন, জেলখানায় গিয়েছেন, কাফেরদের দ্বারা, মুনাফিকদের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, সেই সুন্নাত মুসলমান আমরা পালন করতে রাজি নই। তাহলে সুন্নাত কি আমরা সংক্ষেপে বুঝতে পারলাম? সুন্নাত মানে হচ্ছে তরিকা,
সুন্নাত মানে হচ্ছে রাস্তা, সুন্নাত মানে হচ্ছে পথ, সুন্নাত মানে হচ্ছে মত। তাহলে আমরা পথ মত রাস্তা তরিকা কার মানব? তাহলে আমাদেরকে মানতে হবে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবনে, দলীয় জীবনে, জীবনের সব ক্ষেত্রে মুসলমানকে কোরআন মানতে হবে। কিন্তু বাংলাদেশের মুসলমান আমরা নামাজ রোজা হজ জাকাতে আমরা ধার্মিক হয়েছি, কিন্তু রাষ্ট্রীয় জীবনে মুসলমান ধার্মিক এখন পর্যন্ত হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি রাষ্ট্রীয় জীবনে ধার্মিক হয়ে যেত, এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই মুসলমানদের দেশে এখন পর্যন্ত নামাজের আইন চালু নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলা কি ফেরেশতা করবে নাকি? নামাজের আইনটা কি ফেরেশতা চালু করবে? চোরের হাত কাটার আইন কি ফেরেশতা চালু করবে? মানুষকে চালু করতে হবে। সময় আমাদের কম, তাহলে আমরা সুন্নাত বুঝলাম। এরপরে আমরা আছি ফিরকা, দল, মত। ফিরকা, ফিরকার আর একটা শব্দ আছে। আমরা যখন কাউকে মাটি দিই তখন কি দোয়া পড়ি? তখন আমরা দোয়া পড়ি বিসমিল্লাহি। পড়েন কি জানেন আপনারা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা মাটি দেওয়ার সময় ইমাম থেকে শুরু করে সকল মানুষে এই দোয়া পড়ে, অনেকেই পড়ে, না জানলেও যেভাবে জানি সেভাবেই পড়ে। আমরা আল্লাহকে বলি আল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নামে রসুলের দলে, নবীজির দলে দিয়ে দিলাম। এটা হচ্ছে বাংলা অর্থ। কিন্তু ওই মানুষটি কোনোদিন নামাজ পড়ে নাই, ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, আলেমদের পক্ষে থাকে নাই, আলেমদের পক্ষে কথা বলে নাই, ওই মানুষটির পক্ষে আমরা সাক্ষী দিয়ে দিই। তাহলে এখানে মিল্লাত মানে কি পেলাম? মিল্লাত মানে পেলাম আমরা দল। তাহলে মুসলমানদের মধ্যে দলাদলি আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে দল হবে আল্লাহর জন্য, কিন্তু মুসলমান আজকে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন মুসলমান দল করবে কোরআনের জন্য, ইসলামের জন্য, কিন্তু পৃথিবীতে অনেক মুসলমানদের দেশ রয়েছে, কোরআন বাদ দিয়ে দল করে আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোরআন বাদ দিয়ে মুসলমান দল করে আছে না নাই? কোরআন বাদ দিয়ে মুসলমান রাজনীতি করা আছে না নাই? কোরআন বাদ দিয়ে, আবু বকর রাজনীতি বাদ দিয়ে, নবীর রাজনীতি বাদ দিয়ে মুসলমান রাজনীতি করা শয়তানের। কথা বলেন ঠিক কিনা? মুসলমান রাজনীতি করে বিভিন্ন নেতা নেত্রী, মুসলমান রাজনীতি করে কার্ল মার্কস, লেনিনের, মুসলমান রাজনীতি করে যারা মানুষের তৈরি করা আইন দিয়ে মুসলমানদেরকে পরিচালনা করতে চায়, তাদের রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন জানাই দিলেন সূরা আল ইমরান আয়াত নম্বর 104, রব্বুল আলামিন বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা উচিত, দরকার, প্রয়োজন, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, যারা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে, যারা মানুষদেরকে নামাজের দিকে ডাকবে, যারা মানুষদেরকে দিন কায়েমের দিকে ডাকবে, যারা মানুষদেরকে কোরআনের আইন বাস্তবায়নের দিকে ডাকবে, যারা মানুষদেরকে নবীর আদর্শের দিকে ডাকবে। এরপরে তারা অন্যায় কাজ হতে দেখলে হাত দিয়ে বাধা দিবে, অন্যায় কাজ হতে দেখলে তারা নিষেধ করবে। এই দুইটা কাজ যারা করবে, রব্বুল আলামিন বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এই দুইটা কাজ যারা করবে তারাই হলো সফল। তাহলে আমাদের দেখতে হবে এই রকম দল পৃথিবীতে আছে কি নাই। তাহলে অনেক দল রয়েছে, নামাজের কর্মসূচি নাই, নবীর আদর্শের কর্মসূচি নাই, দিন কায়েমের কর্মসূচি নাই। এইরকম দল বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? নবীর আদর্শ বাদ দিয়ে মুসলমান পরিচয় দেয়, নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়,
বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে, ধর্মীয় কাজ করে, কিন্তু নবীর আদর্শ প্রতিষ্ঠিত হোক, কোরআনের রাজ কায়েম হোক, নবীর আদর্শ প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে ব্যক্তির আদর্শ প্রতিষ্ঠার জন্য অনেক মুসলমান আজকে জীবন দিচ্ছে, সময় দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আয়াত কি বলে আমাদেরকে? এটি কি আমার কথা? কথা বলেন, এই কথা কি আমার? আপনার বাড়িতে গিয়ে যে সমস্ত মায়েরা বাবারা পড়তে জানেন, নিজেরা পড়তে না জানলে অনেক মা পড়তে জানে, বোনেরা পড়তে জানে, তাদেরকে বলবেন যে সূরা আল ইমরান আয়াত নম্বর 104 একটু অনুবাদটা বলো তো দেখি। কথা বলেন, আছে না নাই? আপনার বাড়ির কোনার কোরআনিকে দেখবেন আল্লাহ বলে দিয়েছেন অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, যেই দলগুলো কি করবে? ওই দলটা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। কিন্তু এমন দল আমাদের মাঝে আছে নামাজের কর্মসূচি নেই, আছে না নাই? নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারে না, বিভিন্ন ব্যক্তির নামে স্লোগান দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন কার নামে স্লোগান হয়েছিল? কথা বলেন। আমি আপনি যখন জন্মগ্রহণ করেছিলাম, আল্লাহ যখন এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, আমার পক্ষ থেকে কেউ না কেউ তো আজান ইকামত দিয়েছিল। তখন ওই আজান ইকামতের মধ্যে আল্লাহু আকবারের শব্দ ছিল কিনা? তাহলে জন্মের সময় আপনার আল্লাহু আকবার, আপনি যখন একটু বড় হলেন, মক্তবে গেলেন, তখন ওস্তাদে আপনাকে কি শিখিয়েছিল? আল্লাহু আকবারের স্লোগান শিখায় নাই? এরপরে যখন আপনি নামাজে গেলেন, জোহর নামাজ, ফজর নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? এরপরে শেষ নামাজ যেটা আমাদের জানাজার নামাজ, ওই নামাজে আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? তাহলে আপনার সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, দল পরিচালনা, দেশ পরিচালনা, সব পরিচালনার ক্ষেত্রে আল্লাহু আকবারের স্লোগান থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেই দলের কর্মসূচিতে আল্লাহু আকবারের স্লোগান নাই, ওই দল মুসলমানদের দল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাবেন কোথায়? রব্বুল আলামিন বলেন, অন্যায়তে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে আল্লাহ তাআলা বলেন দুইটা গুণের কথা। মানুষের কল্যাণের জন্যই তোমাদের সৃষ্টি করা হয়েছে, আর তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু দেখা যায় এই কর্মসূচি নামাজের মধ্যে, দলের মধ্যে নাই। 54 বছর বয়স চলছে বাংলাদেশের, কত দল রাষ্ট্রীয় ক্ষমতায় আইন এবং গেল। কথা বলেন ঠিক কিনা? সবাই তো মুসলমান ছিল। কথা বলেন ঠিক কিনা? সবাই মুসলমান ছিল, কিন্তু মুসলমানদের যে কর্মসূচি সেটা তারা বাস্তবায়ন করেন নাই। সূরা হজ 17 নম্বর পারা, সূরা হজ 17 নম্বর পারা, আয়াত নম্বর হলো 41। বাড়িতে কোরআন গিয়ে খুলে দেখবেন, আপনার বাড়িতে যে কোরআন রয়েছে ওই কোরআন আপনি খুলে দেখবেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজ আয়াত নম্বর 41। রব্বুল আলামিন বলেন, মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে তখন মুসলমানদের জন্য কোরআনের জারিকৃত আইন নামাজকে মুসলমানদের জন্য বাধ্যতামূলক করে দিবে। নামাজটা এখন কায়েম আছে নাকি বলেন? কথা বলেন, আছে তো কায়েম? নামাজের আইন তো বাস্তবায়ন আছে কি নাই? বিগত সময়ে তো নামাজের আইন বাস্তবায়ন ছিল। কথা বলেন, কি ছিল? আল্লাহ যে বললেন, এটা কি আমার বক্তব্য? কথা বলেন, এটা কি আমার বক্তব্য? সূরা হজ আয়াত নাম্বার 41, বাড়িতে কোরআন খসিয়ে দেখবেন। আল্লাহ বলছেন মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে তখন নামাজকে মুসলমানদের জন্য বাধ্যতামূলক করে দিবে। আমরা 53 বছরে সেই কর্মসূচি দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজের আইন যদি মুসলমান হিসেবে কায়েম না হয়, কায়েমের পক্ষে না থাকে, আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? লাগবে না? 2 নাম্বার কর্মসূচি আল্লাহ বলে দিলেন, যাকাতকে প্রতিষ্ঠা করে দিলেন। এই 50 টাকা 100 টাকা যাকাত দরকার নাই। রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে পরে
2 বছর পরে বাংলাদেশে বা পৃথিবীর কোনো দেশে ফকির মিসকিন অসহায় আর খুঁজে পাওয়া যাবে না। সরকারের আদেশ রাষ্ট্রভাবে আইন করে দেওয়া হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজ পড়বে না তাকে 6 মাসের জন্য জেল দিয়ে দাও। তখন আইন মানবে না। দোলনা চালক যদি আপনাকে এই কনসার্ট না নিয়ে গিয়ে যদি শিখগঞ্জের দিকে নিয়ে যায়, আপনাকে স্বাভাবিকভাবে আপনি যেতে বাধ্য। যদি আপনি প্রতিবাদ না করেন, যদি আপনি গাড়ি চেঞ্জ না করেন, যদি আপনি ফিরে না আসেন, তাহলে আপনি নির্দিষ্ট গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন না। এই দুনিয়ার জমিনে থেকে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা সব কিছু করছেন, কিন্তু রাষ্ট্রভাবে আল্লাহ তাআলা যে কোরআনের বিধানকে প্রতিষ্ঠার কথা বললেন, নামাজ কায়েমের কথা বললেন, এই পক্ষে আপনি না থেকে এটার বিপক্ষে আপনি চলে গেলেন, গাড়ি চেঞ্জ করলেন না, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আপনাকে জান্নাতে না নিয়ে কোথায় নেবেন? কথা বলেন। জাহান্নামে নেবে। আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে এই কর্মসূচি যদি কোনো দলের সাথে না মিলে, সেই দল মুসলমান করতে পারবে। আজকে বাংলাদেশে প্রায় 100-র উপরে দল আছে। কত? 100-র উপরে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ইসলামের মধ্যে, ইসলামী দলগুলোর মধ্যে তো অনেক দল আছে না? নাই? আছে। এখন মনে করেন আপনার রানীনগর বাজারে একজন মাছ বিক্রেতা আছে। ওই একজন মাছ, তিনি বাড়ি থেকে আপনাকে বলল আপনি মাছ কিনে নিয়ে আসুন। মাছ আপনি কিনতে গেলেন, ভালো মন্দ পার্থক্য করার কোনো সুযোগ নাই। একজনই মাছ নিয়ে বসে আছে, ওই একজনের কাছ থেকে আপনাকে মাছ কিনে নিয়েছে, চলে আসতে হবে। তার কারণ 2 জন 3 জন 5 জন থাকলে ভালো মন্দ বাছাই করার সুযোগ ছিল। আর যদি এবং সে যা দাম চাইবে আপনাকে তাই দিতে হবে কম বেশি। আর যদি 5 জন মাছ নিয়ে বসে থাকে, তাহলে পরে আপনি ভালো মন্দ যাচাই বাছাই করতে পারবেন। কিন্তু অনেকগুলো ইসলামী দল থাকতে পারে, কিন্তু প্রায় ইসলামী দলের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এই জমিন যার, আইন চলবে তার। কি কথা বলেন? এই জমিন কার? আমরা তো আজকে ভাগ করে নিয়েছি। কথা বলেন, ভাগ করে নিয়েছি। জমিন কাজকে আমরা ভাগ করে নিয়েছি, অথচ এই বডিতে কার আইন চলছে? আমাদের যে নিজের বডি, দেহ, এই দেহতে কার আইন চলছে? আল্লাহর আইন দেহতে চলছে। আল্লাহর আইন মসজিদে চলছে। আল্লাহর আইন সূর্য মানছে, গ্রহ নক্ষত্র পশু পাখি সব আল্লাহর আইন মানছে। শুধু মানে না কারা? কথা বলেন। মানুষ মানে, মানুষ মানে না। রব্বুল আলামিন বলছেন, ওমাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি রাসূলের বিরোধিতায় কোমর বাঁধে এবং ঈমানদারদের পথ পরিহার করে অন্য পথে চলে, অথচ তার সামনে সত্য এবং সঠিক পথ সুস্পষ্ট হয়ে গেছে, তাকে আমি সেদিকেই চালাবো যেদিকে সে চলে, যেদিকে সে চলে গেছে। রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি রাসূলের বিরোধিতায় কোমর বাঁধে এবং ঈমানদারদের পথ পরিহার করে, কোরআনের পথ পরিহার করে অন্য পথে চলে, অথচ কি হয়েছে? তার সামনে সত্য অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন, নবীর আদর্শ তার সামনে সুস্পষ্ট, এরপরে সে অন্যদিকে চলে, আমি তাকেই সেদিকেই চালাবো। এত কিছু সুস্পষ্ট হওয়ার পরেও, কোরআনের কর্মসূচি থাকার পরেও, কোরআনের বিধিবিধান থাকার পরেও আল্লাহর বিধিবিধান বাদ দিয়ে, আল্লাহর দল বাদ দিয়ে হিজবুল্লাহ এবং হিজবুশ শয়তান, আল্লাহর দল বাদ দিয়ে হিজবুশ শয়তানের পথ আজকে আমরা অনুসরণ করেছি। তাহলে আল্লাহ বললেন আমার পথ অনুসরণ করতে হবে। তাহলে মুসলমানদের মধ্যে বিভিন্ন ফিরকা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সাহাবা আজমাইনদের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের প্রধান, তখন ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার কাছে তিনি অভিযোগ পাঠালেন যে 1 বছর হয়ে গেল, অথচ একটা বিচার আমার কাছে আসলো না।
এই বেতন নেওয়া আমার ঠিক হচ্ছে না এবং এই দায়িত্বে থাকাও আমার ঠিক হচ্ছে না, যেহেতু কোনো বিচার কার্য এখানে আর পরিচালনা হচ্ছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, এতদিন ধরে কি কোনো বিচার হয় নাই? একটা বিচারও কি করতে পারেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, যেখানে কোরআনের আইন চলে, কোরআন দিয়ে দেশ সমাজ পরিচালিত হয়, ওই দেশে সাধারণত কোনো বিচার থাকে না। তার কারণ ওই অঞ্চলের মানুষগুলো তখন সবাই আল্লাহমুখী হয়ে যায়। এই কারণে এক বছর থেকে বিচার করা লাগে নাই। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি আমাদের এই দেশে, বিচার তো একটা নয়, হাজার হাজার বিচার আছে না নাই? কেউ বলবে যে 1 বছর ধরে বিচার সালিস আছে নাই, আমি বেতন নিব না? আছে? এরকম আছে? কথা বলেন, আছে? তাহলে এই দলের কথা কোরআনে আছে না নাই? দলের কথা কোরআনে আছে না নাই? তাহলে দলের কথা কোরআনে আছে, কিন্তু আল্লাহর দলের রাজনীতি, আল্লাহর দলের কর্মসূচি বাদ দিয়ে আজকে আমরা মুসলমান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি। কার্ল মার্ক্সের কর্মসূচি গ্রহণ করছি, লেনিনের কর্মসূচি গ্রহণ করেছি, জাতীয়তাবাদের কর্মসূচি গ্রহণ করেছি, ধর্ম নিরপেক্ষ মতবাদের কর্মসূচি গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ আছে না নাই? ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করেছেন, ঈমান নাই। জাতীয়তাবাদের মতবাদ গ্রহণ করেছেন, ঈমান নাই। ধর্ম নিরপেক্ষ মানে ধর্মের পক্ষে লয়। রাষ্ট্রীয় জীবনে ইসলামকে আনা যাবে না। ইসলাম থাকবে শুধু ব্যক্তিগত জীবনে। মসজিদে যাবে, গোরস্থানে যাবে, এতিমখানায় যাবে, জিকির আজকার বাড়িতে বসে থেকে দেখা করবে, এর বাইরে আর ইসলাম পালন করা যাবে। এইভাবে আমরা আজকে ইসলামকে পৃথক করে, ভাগ করে আজকে মুসলমান বিভিন্ন দলে, উপদলে আজকে আমরা বিভক্ত হয়ে পড়েছি। সাহাবা আজমাইনদের সময় এইরকম দলবদল ছিল না, সবাই আল্লাহকে ভয় করেছে। এই কারণে তখন তারা তাদের মধ্যে থেকে খলিফা নির্বাচিত হয়েছে। এখন কি বাংলাদেশে এটা সম্ভব? তাহলে এটা বাংলাদেশে সম্ভব নয়। তাহলে সম্ভব হলো, আল্লাহ বলছেন এক শ্রেণীর একটা দল অবশ্যই থাকবে যারা মানুষকে সৎ কাজের দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে, নেকের দিকে ডাকবে, কোরআনের কর্মসূচির দিকে ডাকবে। কিন্তু এই রকম দল আমাদের খুঁজে বের করে নিতে হবে। আপনি যখন মিষ্টি কিনতে যাচ্ছেন, মিষ্টির দোকানে গিয়ে জিজ্ঞেস করছেন, ভাই এই মিষ্টি কি রাত্রে যদি খুব সম্পর্ক ভালো হয়, মিষ্টি আলা বলে দেবে যে আজকে মিষ্টি নিও না। কেন? এই মিষ্টি যে 2 দিন আগে। যদি সম্পর্ক ভালো থাকে, এই মিষ্টি কিনতে গিয়ে 300 টাকার মিষ্টি কিনতে গিয়ে আপনি যাচাই বাছাই করছেন। এরপরে আপনি মাছ কিনতে গিয়ে আপনি হাত দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন, এই গালফা চেড়ে দেখছেন যে মাছ সরে গেছে, নষ্ট হয়ে গেছে, মাছের স্বাভাবিক শক্তি আছে কি নাই, এটা আমরা পরীক্ষা করে দেখি কিনা? 150-200 টাকা 50 টাকা দিয়ে 1 পোয়া মাছ কিনে এই মাছ আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। মা বোনেরা যখন হাঁড়ি কিনে তখন কি করে? থাবড়ি দেয়, বাড়ি দেয়। এই বাড়ি দিয়ে পরীক্ষা করে দেখে যে হাঁড়ি ঠিক আছে না নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি আম কিনতে যাচ্ছেন কানসাট বাজারে, বর্তমান আমের দাম কিসের উপর? রঙের উপর, নাকি বলেন? আমি যতটুকু জানি, আপনারা ভালো জানেন, আপনাদের মুখ থেকে আমি যেটা শুনছি যে আমের দাম, আমের সাইজ এবং রং। তাহলে এই আম দেখা যাচ্ছে সাইজ সুন্দর এবং রং ভালো, তাহলে আপনি 2000 টাকা দিয়ে 1 মণ আম কিনবেন। এই আম কিনতে গিয়ে আপনি 10টা কাস্টমার, 10 জনের কাছে আপনি দেখছেন, বিক্রেতার কাছে, যে আম ভালো না মন্দ। তাহলে আম কিনছেন আপনি বাছাই করে, হাঁড়ি কিনছেন বাছাই করে, মাছ কিনছেন বাছাই করে। আপনি যখন কিনতে যাচ্ছেন তখন দেখছেন 1 নাম্বার 2 নাম্বার সব কিছু আপনি বাছাই করছেন, পরীক্ষা করছেন। আপনি যখন দুনিয়াতে কোনো দল করবেন তখন পরীক্ষা করার দরকার আছে না? কথা বলেন, আছে না? এই দল আপনাকে নিয়ে যাবে হয় জান্নাতে অথবা জাহান্নামে। আজকে মুসলমান পরিচয় দেয়, দুঃখ লাগে, কষ্ট লাগে, মন ব্যথিত হয়। আজকে মুসলমানদের নেতা হচ্ছে হিন্দু আর মুসলিম। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ওই হিন্দুর সাথে আপনার হাসন নাসর হবে, ওই নাস্তিকের সাথে আপনার হাসন নাসর হবে। তাহলে আপনাকে বাছাই করতে হবে। আমার পরকাল আছে। আলোচনা শেষ পর্যায়ে, আসলে সংক্ষিপ্ত কথা, বিশাল আলোচনা এই আধা ঘন্টাতে শেষ করা যায় না। তাহলে দল অবশ্যই আছে কোরআনে,
তবে আমরা যে দলগুলো করি এই দল কোরআনে নেই। এখন আপনি প্রশ্ন করতে পারেন, অনেকে প্রশ্ন করে যে হুজুর কোরআনে তো দল করে নাই, তা আপনি মুসলমান হিসাবে দল করেন কেন? কথা বলেন, মুসলমান হিসাবে আপনি দল করেন কেন যদি দল কোরআনে না থাকে? দল কোরআনে আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার চোখকে অন্ধ করে দিয়েছে, আপনি খুঁজে পান নাই। ওই জ্ঞান আপনার না, ওই জ্ঞান আপনার নাই, এই কারণে আপনি আসল দল খুঁজে পান না। এই জন্য আসি, বুঝে শুনে জেনে দল আমাদের করতে হবে। দল করা হচ্ছে ফরজ। কেন দল করবেন? নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য, কোরআনের জন্য, আল্লাহর কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমান দল করবে, কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য দল করবে। অন্য কোনো নীতি, অন্য কোনো আদর্শ বাস্তবায়নের জন্য মুসলমান দল করতে পারবে না। সর্বশেষ কথা, জামাত। জামাত মানে বাংলাদেশ জামাত ইসলামী নয়। জামাত মানে হচ্ছে ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদে আমরা দাঁড়িয়েছি, বিভিন্ন পীরের মুরিদ আছে না নাই? রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে না নাই? বিভিন্ন মাযহাবের লোকজন আছে না নাই? সাদা কালো সকল শ্রেণীর মানুষগুলো আমরা যখন দাঁড়িয়ে যাই, নামাজের সময় কি আমরা এইরকম করি যে আওয়ামী লীগের লোক তুমি হটো, বিএনপির লোক হটো, এরপরে অসুস্থ মানুষ ন্যাংরা পিছনে চলে যাক, এরকম বলি আমরা? সব মানুষগুলোকে নিয়ে কাতার ফাঁকা থাকলে ন্যাংরা হলো ছোট বড় সবকে নিয়ে আমরা কাতার পূরণ করি। তখন আমরা এক জামাত হয়ে যাই মসজিদে। তখন আমরা কি করি? আল্লাহর হুকুম মানি। মসজিদ থেকে বের হওয়ার পরে কার হুকুম মানব? কথা বলেন। মসজিদে যেমন আমরা সব মানুষগুলো একসাথে আল্লাহর হুকুম মানছি, মসজিদ থেকে বের হওয়ার পরে আমাদের ব্যক্তি জীবন আছে, পারিবারিক জীবন আছে, সমাজ জীবন আছে, বিচারের জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে, রাজনীতি জীবন আছে, দলীয় জীবন আছে। ওই জীবনগুলোতে মসজিদ যেমন আমরা সকল মানুষ আল্লাহর বিধান, ইমাম একজনকে ব্যক্তিকে ইমাম করে সবাই আল্লাহর বিধান মেনেছিলাম, মসজিদ থেকে বের হওয়ার পরে জীবনের সব সেক্টরে এই রকম করে আল্লাহর বিধান মানতে হবে। কথা বলেন ঠিক কিনা?